আসলে কি যে একটা অভ্যাস হয়েছে আমার, একদিন জিমে না গেলে আমি বাসায় বসে ট্রেডমিলে হাঁটতে একদিনও ভুলি না। সকালে ঘুম থেকে উঠে আমি আধা ঘন্টা ট্রেডমিলে হেঁটে নিয়েছিলাম। বারবার ভাবছিলাম আজ আমি হাঁটবো না, কিন্তু না, একদিন অন্তত রেস্ট নিব। কিন্তু যা দেখলাম, মানুষ অভ্যাসের দাস, তাই আমার এভাবে অভ্যাসটা হয়ে গিয়েছে। আমি চাই আমার এই অভ্যাসটা সারা জীবন থাকুক। আসলে মানুষের ধৈর্য শক্তি না থাকলে কিছুই করা সম্ভব না। আমি তার চাক্ষুষ প্রমাণ। প্রতিদিন ডিম সিদ্ধ খেতে খেতে আজ কিন্তু আমার ডিম সিদ্ধ আর খেতে ইচ্ছা করছে না। তাই আজকে কিন্তু আমি সামান্য তেলে ডিমটা ভেজে রুটি দিয়ে খেয়েছিলাম। তবে আমি কিন্তু একটা মাত্রই লাল আটার রুটি নিয়েছিলাম। যেহেতু আমি একটা বাচ্চার মা, বাচ্চাটাকে দেখে শুনে রাখতে হয়, আমারই পড়াতে হয়, সংসারের যাবতীয় সব কাজ করতে হয়। আমি যদি না খেয়ে থাকি, অসুস্থ হয়ে পড়ি, তাহলে সংসার, বাচ্চা এইগুলো দেখে রাখবে কে? অগ্নিলাকে আজ আমি ফ্রোজেন পরোটা ভেজে দিয়েছিলাম আর তার সঙ্গে কিন্তু ডিম ভাজিই খাইয়েছিলাম। শুক্রবারের দিন মানুষ বাসায় বসে একটু রেস্ট নেয়, কিন্তু আমার কিন্তু কোনো রেস্ট নাই। আমার কাজগুলো যেন আরও বেড়ে যায়। যেহেতু প্রতিদিনই অগ্নিলার স্কুল থাকে, শুক্র শনিবার বন্ধ থাকে, এই জন্য আমি আমার জমানো কাজগুলো করে ফেলানোর চেষ্টা করি। তাই আমি চলে এসেছিলাম ওয়াশিং মেশিনের কাছে। এখানে কিছু কাপড় দিয়েছিলাম, সেগুলো আমি বের করে বাইরে শুকাতে দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। আজ কিন্তু আমি অগ্নিলার জন্য চিকেন রান্না করেছিলাম। কিছুটা রোস্টের মতোই রান্না করেছিলাম ঘরে বানানো টক দই দিয়ে। অগ্নিলা খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছে। তাহলে আজ এ পর্যন্ত, গুড বাই।